সুধাকে বিষ দিয়ে মারার চেষ্টা করলো ঈশিকা। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় রেশমি তরিকে আদর করছে। সুধা জিজ্ঞেস করে, তুমি কেমন আছো রেশমি? রেশমি উত্তর দেয়, আমি অনেক ভালো আছি, এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, জব করছি। জোসনা খুব খুশি হয়ে বলে, আজ অনেকদিন পর আমরা সবাই একসাথে হলাম, আজ খুব মজা করব। হঠাৎ সুধা সকলকে বলে, আমাদের এখন বেরোতে হবে। আমি প্রীতম বাবুকে আসতে বলেছিলাম, কিন্তু উনি এখনো কেন আসলো না বুঝতে পারছি না। কাননবালা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? সুধা জানায়, ঠাম্মি আজ আমাদের ফ্লাইট আছে, আমরা মুম্বাই চলে যাচ্ছি। একথা শুনে কাননবালা সুধাকে যেতে নিষেধ করে, কিন্তু সুধা বলে, আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। এরপর সুধা তরিকে নিয়ে বেরোতেই যায়, কিন্তু সে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। অন্যদিকে ঈশিকা এই দৃশ্য দেখে মনে মনে খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় তেজ সুধাকে নিয়ে হসপিটালে এসেছে। সুধার কেবিন থেকে নার্স বেরিয়ে এলে তেজ জানতে চায় সুধার অবস্থা কেমন। নার্স জানায়, সুধার অবস্থা খুব খারাপ, পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। একথা শুনে তেজ অবাক হয়ে ভাবে, সুধাকে কে বিষ দিবে? এমন সময় ঈশিকা সেখানে এসে তেজকে বলে, এখানে কি করছো? চলো কিছু খেয়ে নাও, সারাদিন কিছু খাওনি। তেজ বলে, আমি এখান থেকে যাব না ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত। ঈশিকা বলে, তুমি কেন নিজের উপর দায়িত্ব নিচ্ছ? ওনার জন্য তো প্রীতম আছে, যা করার উনিই করবে, আর এতটুকু বিষে কেউ মারা যায় না। ঈশিকার মুখে বিষের কথা শুনে তেজ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে সুধার শরীরে বিষ পাওয়া গেছে? আমি তো তোমাকে বলিনি। এতে ঈশিকা ঘাবড়ে যায় এবং কথা ঘুরানোর চেষ্টা করে। তেজ রেগে যায় এবং বলে, সব সত্যি বলো, তুমি কিভাবে জানলে? ঈশিকা তখন স্বীকার করে, তুমি তো চেয়েছিলে রুক্মিণী তোমার জীবন থেকে সরে যাক, আমি সেটাই করেছি, তোমার জন্য আমি সব করতে পারি। তেজ ঈশিকার মুখে এইসব কথা শুনে তেজ বুঝতে পারে সুধাকে বিষ দিয়েছে ঈশিকাই। সেই ঈশিকাকে বকাঝকা করতে থাকে। ঠিক তখনই ডাক্তার এসে তেজকে বলে, সুধার অবস্থা খুব খারাপ, শরীরে পুরো বিষ ছড়িয়ে গেছে, সেন্স না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। তেজ সুধার কাছে গিয়ে তাকে সরি বলে এবং নিজের ভুল স্বীকার করে। এরপর তরি সেখানে এসে মায়ের অবস্থা দেখে কাঁদতে থাকে। তাই ঝিনুক ও সমুদ্রকে বলে, তোমরা কেন তরিকে এখানে নিয়ে এসেছো? ঝিনুক বলে, ও ওর মায়ের জন্য কাঁদছিল, তাই নিয়ে এসেছি। হঠাৎ সুধার শ্বাসকষ্ট বেড়ে যায়, সে নিস্তেজ হয়ে পড়ে। ডাক্তার এসে তাকে অক্সিজেন লাগিয়ে দেয় এবং সবাইকে বাইরে যেতে বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সবাই বসু মল্লিক বাড়িতে সুধার জন্য প্রার্থনা করছে। অন্যদিকে তরিতা সমুদ্রকে ফোন করে জেনে যায় সুধাকে কেউ বিষ দিয়েছে। রেশমি তরিতাকে জিজ্ঞেস করে, সুধার অবস্থা কেমন? তরিতা বলে, দিদি ভাইয়ের অবস্থা ভালো নয়, তাকে কেউ বিষ খাইয়েছে। একথা শুনে সকলেই অবাক হয় ও চিন্তিত হয়ে যায়। সবাই বলে, সুধাকে কে বিষ দিল? অন্যদিকে আমরা সার্থক এবং ইমনকে দেখতে পাই। সুধার এই অবস্থার কথা শুনে তারা খুশি হয়। সার্থক ইমনকে বলে, সুধার এমন কোন শত্রু হলো যে তাকে বিষ দিল? ইমন বলে, বুঝতে পারছো না, তেজের নতুন প্রেমিকা। সিন ঘুরিয়ে আমাদের আবার হসপিটালের দৃশ্য দেখানো হয়। তেজ তরিকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু তরি কিছুতে খেতে চাইছিল না। তেজ বলে, তুমি যদি না খাও তোমার মাম্মা অনেক কষ্ট পাবে। তরি বলে, আমিও তো অনেক কষ্ট পাচ্ছি মাম্মামের জন্য, প্লিজ গনু দাদা তুমি আমার মাম্মামকে সুস্থ করে দাও। তেজ মনে মনে সুধার জন্য প্রার্থনা করে এবং তরিকে বলে, তোমার মাম্মাম তো তোমাকে অনেক ভালোবাসে, তুমি এখন খেয়ে নাও। তরি বলে, তুমিও তো আমার মাম্মামকে অনেক ভালোবাসো, তাই তার জন্য তুমি ডিসুম ডিসুম করে ফাইট করেছিলে। তরি এরপর তেজকে আরো অনেক কথা বলে, যেগুলো শুনে তেজ এবং সুধার ঘটনার সাথে মিলে যায়। এসব শুনে তেজ বুঝতে পারে এটা তার সুধাই। এতদিন সে ভুল করে ভেবেছিল রুক্মিণী। তেজ তরিকে বুঝিয়ে খাওয়ায়। ঠিক তখন ঝিনুক এসে তরিকে তেজের কাছ থেকে সরিয়ে নেয়। ঝিনুক বলে, আজকের পর থেকে আপনি কখনো তরির সামনে আসবেন না, তার থেকে দূরে থাকবেন। আপনি আমার দিদিকে মেরে ফেলার চেষ্টা করেছেন, তাকে বিষ দিয়েছেন। তেজ বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কেন বিষ দিতে যাব? ঝিনুক বলে, আপনি নিজে না দিলেও অন্য কারো মাধ্যমে হয়তো দিয়েছেন। সমুদ্র বলে, তুমি ভুল করছো ঝিনুক, আমার দাদাভাই কখনো এসব করতে পারে না, উনি বৌদিকে অনেক ভালোবাসে। ঝিনুক বলে, আমি ভুল করছি না, তোমাদের ভালোবাসা আমার জানা আছে। 5 বছর আগে সত্যিই যদি সে ভালোবাসতো তবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ছেড়ে যেত না। আমার দিদির যদি কিছু হয়ে যায় আমি তোমাদের কাউকে ছাড়বো না। যেমন আগুন তোমরা আমাদের জীবন জ্বালিয়েছো, তার প্রতিশোধ আমি নেবই। ঝিনুকের এসব কথা তেজ নীরবে শুনে কিছুই বলতে পারে না। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি